শিক্ষার্থীরা, নতুন বই তোমাদের অনেক পরিবর্তন আসছে। তো কোন ক্লাসে তোমাদের কি কি পরিবর্তন হলো এই নিয়ে আজকে যাবতীয় আপডেট থাকবে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা উঠবে, তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে দুটি গদ্য কিন্তু যুক্ত করা হয়েছে। কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারে ভাষা নামে একটি জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য, সে সাথে যুক্ত করা হচ্ছে কামরুল হোসেনের লেখা আমাদের লোকশিল্প গদ্যটি যুক্ত করা হচ্ছে। রকুনুজ্জামান খানের লেখা চিঠি বিলি নামে একটি কবিতাও কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইতে যুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমাদের এই বাংলা বই থেকে দেখো বাদ দেওয়া হচ্ছে কি কি, সৈয়দ শামসুল হকের লেখা কত দিকে কত কারিগর গদ্যটি, অন্যদিকে একটি কবিতা তোমাদের রকুনুজ্জামান খানের লেখা মজিদ কবিতাটি কিন্তু ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে বাদ দেওয়া হচ্ছে। সপ্তম শ্রেণী, তোমাদের সপ্তম শ্রেণীতে দেখো তোমাদের বাংলা বইয়ের নাম সপ্তবর্ণা, এই বই থেকে হাসান রোবায়েতের লেখা স্মৃতি নামে একটি কবিতা যুক্ত করা হয়েছে। এই কবিতা কিন্তু জুলাই বিপ্লবের ওপর লেখা। অন্যদিকে রকুনুজ্জামান খানের চিঠি বিলি নামে একটি কবিতা যুক্ত করা হয়েছে। আর তোমাদের এই বইয়ে কিন্তু মোট কবিতার সংখ্যা দাঁড়াচ্ছে 9টি। আর তোমাদের এই বইখান থেকে বাদ দেওয়া হয়েছে, দেখো বাদ দেওয়া হয়েছে সেলিনা হোসেনের লেখা রোকেয়া সাখাত হোসেন গদ্যটি, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মজিবরের থেকে, সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র নামে কবিতাগুলো বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর আনন্দপাঠ বইয়ে অর্থাৎ সেলিনা হোসেনের লেখা ভ্রমণ কাহিনী সুইজারল্যান্ডের দিনগুলি, এটাও কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা যারা উঠবে, তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের নাম হবে সাহিত্য কণিকা, এখান থেকে দুটি গদ্য যুক্ত করা হচ্ছে। এগুলো একটি হলো মোতার হোসেনের লেখা লাইব্রেরি, আর একটি হলো জুলাই বিপ্লবের ওপর লেখা তোমাদের গণ অভ্যুত্থানের কথা। এখানে বইয়ের গদ্যের সংখ্যা এখন মোট দাঁড়ালো 12টি, যেটা আগে ছিল 11টি। অন্যদিকে দেখো বাদ দেওয়া হয়েছে কি, বাদ দেওয়া হয়েছে বই থেকে কামরুল হোসেনের লেখা আমাদের লোকশিল্প গদ্যটি, আর একই শ্রেণীতে আনন্দ পাঠ বই থেকে তোমাদের মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমরা ও ক্রাম নেবুলার উপন্যাসটি কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন বছরে তোমরা কিন্তু নিয়মিত ক্লাস এবং নিয়মিত সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা দ্রুত নোটিফিকেশনগুলো পেয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।